ভোট যত ঘনিয়ে আসছে ততই নির্বাচনী প্রচারে আরও ব্যস্ততা বাড়ছে প্রার্থীদের। আর এই প্রচারে নানা প্রতিশ্রুতির পাশাপাশি আছে পক্ষে বিপক্ষে নানা অভিযোগ। তেমনি এক অভিযোগ এসেছে ঢাকা ১৮ আসনে। বৃহস্পতিবার সকালে কামারপাড়া কলেজ ক্যাম্পাসে উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা চলাকালে উচ্চ শব্দে মাইক বাজিয়ে চলে প্রচার। বিএনপির প্রার্থী জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে এ নিয়ে অভিযোগ করেছেন এনসিপির প্রার্থী আরিফ আদিব। একই প্রার্থীর বিরুদ্ধে সকাল ৮টার আগে মাইক ব্যবহারের অভিযোগ তুলেছেন স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি। মানুষের ঘুম ভাঙাচ্ছিল, মানুষকে ডিস্টার্ব করছিল। তখন আমরা যখন অভিযোগ জানাই তখন কিন্তু তখন ইসিও কিন্তু পাত্তা দেয় না আমাদেরকে। তারা তাদের মন চাইছে প্রচারণা চালাচ্ছে, এতে শিক্ষার্থীদের পরীক্ষায় ব্যাঘাত ঘটলো কিনা কিংবা সাধারণ শিক্ষার্থীদের ব্যাঘাত ঘটলো কিনা সেটা কিন্তু তারা ভ্রুক্ষেপ করছে না। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিযোগের বিষয়ে কোনো জবাব দেননি বিএনপির প্রার্থী জাহাঙ্গীর হোসেন। এর আগে এলাকায় নির্বাচনী প্রচারে অংশ নেন তিনি। ভোটাধিকার রক্ষা করার জন্য এবং ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য আমাদের ১২ তারিখে সকলকে ভোট কেন্দ্রে যেতে হবে। এদিকে ঢাকা ১৪ আসনে নির্বাচনী প্রচারে বিএনপি প্রার্থী সানজিদা তুলি নালা খনন, জলাবদ্ধতা নিরসন ও তরুণদের কর্মসংস্থানের আশ্বাস দেন। একই আসনের প্রচারণার সময় উন্নয়ন ও জনগণের সাথে থাকার প্রত্যাশা জামায়াত প্রার্থী ব্যারিস্টার আরমানের। সারা বাংলাদেশে একটি ভোট বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা করে ১২ ফেব্রুয়ারি ইনশাআল্লাহ। মানুষের যে ভালোবাসা দেখতে পাচ্ছি তাকে যেন ভোট কেন্দ্রে ইনশাআল্লাহ সফলভাবে ধারাশিসকে বিজয় করে আনতে পারি। এছাড়া ঢাকা ৪ আসনে নির্বাচনী প্রচারে সরকারকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানান জামায়াত প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন। অন্যদিকে বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিন প্রচারণার সময় তুলে ধরেন নানান প্রতিশ্রুতি। অলিগলি রাস্তাঘাট, আপনি গ্রামের যেমন কাঁচা রাস্তা দেখেন, আমাদের এলাকার যত কাঁচা রাস্তা অলিগলিতে যাবেন সব কাঁচা রাস্তা দেখবেন। কালো টাকার যে প্রভাব নির্বাচনের ক্ষেত্রে হয়ে থাকে সেটার ব্যাপারে যে মনিটরিং, সে কার্যকর কোনো মনিটরিং আমরা লক্ষ্য করছি না। তবে নির্বাচনের আগে এমন প্রতিশ্রুতি কতটা বাস্তবায়ন হবে এই প্রশ্ন সাধারণ ভোটারদের। রাব্বিয়াল রাহিদ, এখন, ঢাকা।